সময় দক্ষিণ পূর্ব এশিয়ার এক ঘন জঙ্গলে একটি প্রাচীন নরখাদক আদিবাসী গোষ্ঠী বাস করত। তারা এতটাই ভয়ঙ্কর ছিল যে ভুল করে যদি কেউ সেই জঙ্গলে ঢুকে পড়তো সে আর কখনো জীবিত ফিরতে পারত না, প্রায় অসম্ভব ছিল ফেরা। এই নরখাদকরা শিকার ধরে তাদের শরীর থেকে কিছুটা মাংস কেটে নিত এবং এক বিশেষ কারণে তাকে জ্যান্ত ছেড়ে দিত। সো হ্যালো বন্ধুরা, এই নরখাদকদের এক ভয়ানক গল্প জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। শুরুতেই দেখি সেই জঙ্গলে কতগুলো মানুষ গাছ কাটতে এসেছে। তাদের মধ্যে একজন গাড়ির ভেতরে বসে থাকাকালীন বুঝতে পারে জঙ্গলের মধ্যে কিছু একটা হালচাল হচ্ছে। এরপর তাদের মধ্যে একজনকে কেউ যেন ধারালো অস্ত্র কোপ মেরে তাকে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। সেটি বুঝে সে যখন দেখতে যায় দেখে তাদেরই মধ্যে একজন ব্যক্তির রক্তমাখা হেলমেট আর একটি কাটা আঙুল পড়ে আছে। সে ভয়ে পালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি ফাঁদে তার পা আটকে যায় এবং সে উল্টো হয়ে গাছের মধ্যে ঝুলে যায়। কিছুক্ষণের মধ্যেই একজন ভয়ঙ্কর আদিবাসী এসে তাকে মেরে ফেলে। এই ঘটনা ঘটার কিছুদিন পর চারটি কলেজ বন্ধু রিচি, জেসমিন, এজে এবং মায়া এই জঙ্গলে একটি রিসর্টে তারা ছুটি কাটাতে আসে। তারা পরের দিন কায়াকে করে জঙ্গলে ঘোরার পরিকল্পনা করে এবং নেক নামে এক গাইডকে তারা ভাড়া করে। নেক তাদের কায়াক চালানো শেখায় এবং সেফটির জন্য লাইফ জ্যাকেট পরিয়ে তারা যাত্রা শুরু করে। তারা ঠিক করে সেদিন রাতে জঙ্গলে থাকবে। নদী দিয়ে যেতে যেতে নেক তাদের জঙ্গলের বিভিন্ন কাহিনী শোনাতে শুরু করে। সে জানায় তার বাবা এবং ঠাকুরদা দুজনেই এই জঙ্গলে গাইডের কাজ করতেন। তার ঠাকুরদা একবার এই আদিবাসীদের খপ্পরে পড়েছিল এবং তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মায়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, শুনেছি জঙ্গলে নরখাদকরা আছে, তারা কি এখনো থাকে এই জঙ্গলে? নেক উত্তরে জানায় এই জঙ্গলটা ওদের, তাই এখানে ওরা থাকাটা স্বাভাবিক। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমরা ওদের আস্থানার দিকে যাব না। এদিকে ড্যানি নামে এক বাইকার তার বান্ধবীকে নিয়ে ওই একই জঙ্গলে ঘুরতে আসে। তারা বোর্ডে লেখা প্রবেশ নিষেধ সাইনবোর্ড অপেক্ষা করে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। হঠাৎ ড্যানির গলা কেউ যেন কোপ মেরে কেটে ফেলে এবং ড্যানি সেখানে মারা যায়। ড্যানির সাথে থাকা ওই মেয়েটি চিৎকার করে ওঠে এবং একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। সেখানে সে তার ফোনে তাদের দুর্দশার কথা রেকর্ড করতে শুরু করে, কিন্তু সেই গুহাটি ছিল নরখাদক আদিবাসীদের ডেরা। কিছুক্ষণের মধ্যে এক আদিবাসী এসে তাকেও মেরে ফেলে। রহস্যময় ঘটনা। এদিকে রাতে যখন মায়া নেকের সাথে কথা বলছিল তখন নেক তাকে আদিবাসীদের হাতে ধরা পড়া দুটো লোকের গল্প শোনায়। সে জানায় এই আদিবাসীরা তাদের শিকারকে কখনো সাথে সাথে মেরে ফেলে না, তাদের কিছুটা অংশ কেটে তাকে জ্যান্ত ছেড়ে রাখে। সে বলে এটা হয়তো জঙ্গলের মধ্যে কোনো ফ্রিজ থাকে না বলে মাংস সংরক্ষণ করার জন্য এমন কাজ করে। তাই তারা শিকারী মানুষের গোড়ালি অংশ কেটে তাকে ছেড়ে দেয় যাতে সে পালাতে না পারে, কিন্তু সে বেঁচে থাকে। এর ফলে তারা তাদের প্রয়োজন মতো মাংস তারা ব্যবহার করতে পারে। এর সাথে সাথে সেই আদিবাসী শিশুরাও তাদের নিয়ে মৃত্যুর খেলা খেলে আর প্রয়োজন অনুযায়ী তাদের দেহ থেকে মাংস কেটে। পরদিন সকালে রিচিকে খুঁজে পাওয়া যায় না। তার সাথে নিকের কায়াটিও আর নেই। আর জেসমিনের কথোপকথন থেকে বোঝা যায় যে তাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, যা রিচি আগের রাতে শুনে ফেলেছিল এবং তাই সে অভিমান করে চলে গেছে। রিচিকে খুঁজতে তারা বের হয় এবং নদীর এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে নদীটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে খরস্রোত নদী আর অন্যদিকে সেই নরখাদক আদিবাসীদের আস্তানা যাওয়ার রাস্তা। নিক সেখানে যেতে রাজি হয় না, কিন্তু এ যে তাকে জোর করে সেদিকে নিয়ে যায়। কিছু দূর গিয়ে তারা রিচির কায়াটিকে দেখতে পায় এবং রিচিকে খুঁজতে জঙ্গলের ভিতরে তারা প্রবেশ করে। নিয়ে তাদের জন্য কায়াকে অপেক্ষা করতে থাকে। হঠাৎ জঙ্গলের কিছু একটা অংশ নড়ে চড়ে উঠতে দেখে হাতে ছুরি নিয়ে সে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। সে জঙ্গলের ভিতরে যায়। সেখানে সে মৃত মানুষের পোশাক পরানো একটি পুতুল এবং কিছু জিনিসপত্র দেখতে পায়। তখনই নরখাদক আদিবাসীরা তাকে ঘিরে ফেলে। সে প্রাণপণে কায়াকে পালাতে চেষ্টা করে, কিন্তু নদীর জল থেকে এক আদিবাসী উঠে এসে তার গলা কেটে ফেলে। তার রক্তে নদীর জল লাল হয়ে ওঠে। এদিকে এজে, মায়া এবং জেসমিন একটি গুহার ভেতরে রিচিকে খুঁজে পায়। রিচি তাদের চমকে দেয় কারণ সে সেখানেই ছিল। তারা চারজন কায়াকে ফিরে আসে এবং নিক ও তার কায়াকে দেখতে পায় না। ভাবে সে তাদের ছেড়ে চলে গেছে, কিন্তু মাটিতে পড়ে থাকা নেকের ছুরি দেখে তাদের সন্দেহ হয়। কিছুক্ষণের মধ্যেই তারা
নিকের কায়াকটি খুঁজে পায়। সেখানে তাজা রক্ত লেগেছিল। নিককে খুঁজতে তারা জঙ্গলে আরো গভীরে প্রবেশ করে। সেখানে তারা একটি পাত্রে গরম জল ফুটতে দেখে, আর সেই জলে নিকের কাটা মাথাটা সিদ্ধ হচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জলের মধ্যে লুকিয়ে থাকা আদিবাসীরা তাদের উপর হামলা করে। তাদের সাথে লড়াই করতে গিয়ে রিচি আর এজে আহত হয়। তারা পাথর দিয়ে মেরে এবং ছুরি ঢুকিয়ে একজন আদিবাসী হত্যা করে। তাদের কায়াগুলো ভেসে চলে যাওয়ায় তারা জঙ্গলের ভেতর দিয়ে পালাতে বাধ্য হয়। রাতে তারা এক জায়গায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পালা করে তারা পাহারা দেয়। এই যে পাহারা দেওয়ার সময় সে বুঝতে পারে কেউ তাদের নজর রাখছে। সে চালাকির সাথে কাদার গর্তে শুয়ে পড়ে এবং তার ছুরিটি মাটিতে গেঁথে অপেক্ষা করে। এক আদিবাসী তাদের খুঁজতে এলে এই যে তার উপর হামলা করে, কিন্তু আদিবাসীটি তার মাথায় কুঠার দিয়ে আঘাত করে এবং ঘাড়ে কামড় দিতে যাবে। এমন সময় রিচি সেখানে চলে আসে। এই যে গড়িয়ে নিচে পড়ে যায়, কিন্তু রিচিকে আদিবাসীরা ধরে ফেলে। এই যে দেখতে পায় আদিবাসীরা রিচির হাত পা ও মুখ পিঁধে তাকে টেনে নিয়ে যাচ্ছে। রিচি তাকে বাঁচানোর জন্য ইশারা করে, কিন্তু এই যে জানে যে এতগুলো আদিবাসীর সাথে সে পারবে না। তাই রিচিকে বাঁচানোর পরিবর্তে সে মনে মনে বলে, আমি কথা দিচ্ছি তোমাকে তো বাঁচাতে পারবো না, কিন্তু মায়া আর জেসমিনকে আমি অবশ্যই বাঁচাবো। এরপর আদিবাসীরা এই রিচির গোড়ালি কেটে দেয়। অসহ যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। তারা তাকে জঙ্গলের মধ্যে পালাতে বলে এবং তাদের ছোট্ট ছেলেগুলো রিচিকে তাড়া করতে থাকে। তারা রিচির সাথে মৃত্যুর খেলা খেলে এবং কিছুক্ষণ পর তাকে মেরে ফেলে। পরদিন সকালে জেসমিন রিচির কথা জিজ্ঞাসা করলে এতে মিথ্যা বলে যে রিচি খুঁজতে গেছে। তারা আবার ঘন জঙ্গলের ভেতর দিয়ে পালাতে শুরু করে। একসময় জেসমিন আদিবাসী পথে রাখা একটি ফাঁদে পড়ে এটি ধারালো গাছের ডাল তার বুকে ঢুকে যায়। মায়া আর এই যে কোনো মতে তাকে সেখান থেকে তুলে আবারও পালাতে থাকে। তারা পালাতে পালাতে নদীতে পৌঁছায় এবং একটি কায়াক খুঁজে পায়, কিন্তু আদিবাসী এলাকা থেকে তারা বেরোতে পারে না। আর এক আদিবাসী এসে তাদের উপর হামলা করে এবং এজেকে আহত করে। বাকি দুজনের উপর সে যখন এগিয়ে যায়, এজে এসে লড়াই করে। সেই আদিবাসীটির মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এজে সঙ্গীদের মৃত্যুর বদলা নিতে চায় এবং সিদ্ধান্ত নেয় পুরো নরখাদক গোষ্ঠীকে শেষ করবে। সে বুঝতে পারে তারা তিনজন এখান থেকে জীবিত ফিরতে পারবে না। তাই এজে আদিবাসীদের সাথে লড়াইয়ে ব্যস্ত থাকে, যাতে অন্তত মেয়ে দুজন পালাতে পারে। আদিবাসীরা সবাই মিলে এজেকে শেষ পর্যন্ত মেরে ফেলে। তো মায়া এবং জেসমিন নদী বরাবর এগিয়ে একটি খাড়া চরের উপরে পৌঁছায় এবং ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ তাদের ফিরে পায়। ভয়ঙ্কর মৃত্যু আর নরখাদক আদিবাসীদের খপ্পর থেকে শেষ পর্যন্ত বেঁচে ফেলে। তাদের মনে গেঁথে থাকে সেই ভয়ঙ্কর জঙ্গলের দুঃস্বপ্ন। আর আমাদের গল্প এইখানেই শেষ হয়। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সময় এমন ভিডিও পাওয়ার জন্য।